আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি মমতা। মমতা কিচেনে সবাইকে স্বাগতম। তো আজকে তৈরি করে দেখাবো রুটির সঙ্গে যে তড়কাটা আমরা তৈরি করে খাই, সেই তড়কা, কলাইয়ের তড়কা ডিম দিয়ে আমি তৈরি করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন অনেক বর্ষা, মেঘের সময় এই সকাল সকাল এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন। এই রেসিপিটা অনেক সুন্দর। দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা পুরো দেখবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তার জন্য আমি নিয়েছি তরকার কলাই। তো এগুলো কিন্তু সব মুদির দোকানে পাওয়া যায়, সব রকম তরকার কলাই একসঙ্গে এটা মিক্স করা থাকে। তো এই তরকার কলাইটা আমি নিয়েছি। তো এর মধ্যে ৩-৪ রকমের কলাই মিক্স করা থাকে। তো এই তরকার কলাইটা সবসময় মুদির দোকানে পাওয়া যাবে। তো এটা আমি ভিজিয়ে রেখেছিলাম ৩-৪ ঘন্টা মতো। তো এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে এখন আমি সেদ্ধ করে নিব। তো আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু খেতে অনেক সুন্দর লাগে রুটির সঙ্গে। সকাল সকাল তো অনেক বেশি ভালো লাগবে, রাত্রে করলেও ভালো লাগে। তো আমি কিন্তু সকালবেলায় করেছি। আর বৃষ্টির সময় সকাল সকাল গরম গরম রুটি আর এই তড়কা কিন্তু অনেক সুন্দর লাগে। তো তৈরি করবেন। আর দেখেন আমি কিভাবে তৈরি করছি। তো এর জন্য আমি কি কি নিয়েছি, এর মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি, তারপর ধনিয়া পাতা কুচি, তারপর দুটো ডিম আর টমেটো কুচি। তো এখন চলে যাব গ্যাসের চুলায়। গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়েছি আহ, সরষের তেল। সরষের তেল দিয়ে এখন আমি এটা রান্না করে নিব। একদম রেস্টুরেন্ট কিংবা ধাবার মতোই এর স্বাদ হবে। যেভাবে আমি রান্না করছি ঠিক এইভাবেই করবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা স্বাদ আসবে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তরকা মানেই হচ্ছে টমেটো কুচি। টমেটো, ধনেপাতা আর ডিম, এগুলো না থাকলে কিন্তু তরকা একদমই খেতে ভালো লাগবে না। এইগুলো কিন্তু লাগবেই। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কুচি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো ডিম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট। আমি এক এক করে সব মশলাগুলোই এবার দিয়ে দিব। তো এবার দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি। আপনাদের কাছে যদি ম্যাগি মশলা থাকে 1 প্যাকেট দিয়ে দিবেন, তাহলে কিন্তু স্বাদটা আরো সুন্দর চলে আসবে। তো আমি যখনই তড়কা তৈরি করি কিন্তু ম্যাগি মশলাটা দিতে থাকি, কিন্তু আজকে আমার হাতের কাছে নাই তাই দিতে পারলাম না। তো এর মধ্যে দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো মশলাগুলো আমি ভালো মতো করে কষে নিয়েছি। আর ডিমগুলো আমি পুরো
টমেটো সব সেদ্ধ করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিব কলাই, যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই কলাইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই তরকার স্বাদটা কিন্তু অনেক সুন্দর, রুটির সঙ্গে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর রেসিপি কোনো অংশ ভালো লাগলে নিচে থাকা বেল আইকনটা অন করবেন, তাহলে কিন্তু নোটিফিকেশন অন হয়ে যাবে। আর যখনই আমি ভিডিও দিব, নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। কে কোথা থেকে ভিডিও দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। তো এর মধ্যে আমি এখন অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো করে এখন আমি রান্না করে নিব। ঢাকনা দিয়ে ভালো করে এখন রান্না করব। একটু বারবার নাড়াচাড়া করলে কিন্তু কলাইটা ভালো মতো করে গলে যাবে আর খেতেও ভালো লাগবে, তাই বারবার আমি নাড়াচাড়া করছি ঢাকনা খুলে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিব তরকার মশলা। যে একটা তরকার মশলা পাওয়া যায় দোকানে, সেই তরকার মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু লাগবেই, এটা দিতেই হবে তরকার মশলাটা। তারপর সব শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে রান্না করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করে এটাকে ভালো করে রান্না করে নিয়েছি। আর তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন যে রান্না থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে আমার রান্নাটা হয়ে এসেছে। আর এটা খেতে কিন্তু অনেক সুন্দর লাগে, একবার ট্রাই করবেন, ভালো লাগবে সবাইকেই বলছি। তো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি একটা থালার মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো বৃষ্টির সময় সকাল সকাল এই রেসিপিটা তৈরি করে বাড়িতে দিলে কিন্তু অনেক অনেক তারিফ পাবেন, আর সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নিবে। দেখতে পাচ্ছেন তরকাটা কত সুন্দর হয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে। এটা কিন্তু বাড়িতে সবার পছন্দ হবে, আমার বাড়িতে কিন্তু এটা সবাই পছন্দ করে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে রুটির সঙ্গে এটা খেলে কিন্তু অনেক ভালো লাগে। তারপর আছে গরম গরম রুটি।
সস, লেবু এগুলো দিয়ে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। তো এইভাবেই যেগুলো আমি দিয়েছি এভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।